আসসালামু আলাইকুম, আমি তানভীর। ওয়েলকাম টু দ্য চ্যানেল তানভীর মতিন অনলাইন। এই চ্যানেলটি শুধুমাত্র আপনাদের জন্য। ভিউয়ার্স, পিছনের ভিডিওতে আমি আপনাদেরকে ডিজিটাল মার্কেটিংয়ের একটি বেসিক ধারণা দিয়েছিলাম এবং বলেছিলাম যে ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন ধরন সম্পর্কে সিরিজ ভিডিও প্রচার করা হবে। ভিউয়ার্স, ডিজিটাল মার্কেটিং পর্বের আজকে এটি দ্বিতীয় ভিডিও এবং ডিজিটাল মার্কেটিংয়ের ধরনের প্রথম ভিডিও। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইমেল মার্কেটিং। ভিউয়ার্স, ডিজিটাল মার্কেটিংয়ের যতগুলি মাধ্যম আছে বা যতগুলি প্রক্রিয়া আছে তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় বিষয় হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা মূলত কী সেটি আজকে আমি আপনাদেরকে খুব সহজে বেসিকভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে ক্যারিয়ার করতে চাচ্ছেন বা ডিজিটাল মার্কেটিংয়ের একটি বেসিক জেনারেল ধারণা পেতে চাচ্ছেন। আমরা সচরাচর এক জায়গা থেকে এক জায়গায় যোগাযোগের জন্য ইমেল ব্যবহার করি। এই ইমেলের মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। আমি একটু পরেই গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমে খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব যে ইমেল মার্কেটিংটা কীভাবে করতে হয় এবং ইমেল মার্কেটিংয়ের সুবিধা বা অসুবিধা কী কী। ভিউয়ার্স, ইমেল আমরা সাধারণত যে ইয়াহু, জিমেল, আউটলুক বা এ ধরনের ফ্রি মাধ্যমগুলি ব্যবহার করি, এর মাধ্যমে একাধিক ইমেল পাঠাতে গেলেও সেটি একটি লিমিটের মধ্যে থাকে। অর্থাৎ চাইলে আপনি 10টি, 20টি, 50টি ইমেল পাঠাতে পারবেন, কিন্তু যদি একসাথে 1000, 2000, 5000 বা 10,000 ইমেল কারোর কাছে পাঠাতে চান তখন কিন্তু এই পদ্ধতির মাধ্যমে আপনি পাঠাতে পারবেন না। এই বিষয়টি ভিউয়ার্স আমি আজকে আপনাদের বিষয়টি ক্লিয়ার করে দিব। ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে একটু দেখবেন। ভিউয়ার্স, আমি বিশ্বাস করে এই ভিডিওটি দেখলে আপনাদের ইমেল মার্কেটিং সম্পর্কে পরিষ্কার একটি ধারণা আপনারা পেয়ে যাবেন। ইমেল মার্কেটিংয়ের ব্যাপারে জানার আগে সবার আগে জানতে হবে মার্কেটিং কাকে বলে। মার্কেটিং মানে হলো বিভিন্ন রকমের মাধ্যম, উপায় বা প্রক্রিয়ার দ্বারা নিজের বিজনেস, পণ্য বা যে কোনো সার্ভিসের প্রচার করা বা তাদের বিক্রি করার চেষ্টা করা। এখন যেই প্রোডাক্ট, অফার, ব্যবসা বা সেবার প্রমোশন, প্রচার বা মার্কেটিং আমরা ইমেইলের মাধ্যমে করি, সেই মার্কেটিংয়ের প্রক্রিয়াকেই ইমেল মার্কেটিং বলা হয়। এবং এই ডিজিটাল মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিংয়ের এটি একটি বিখ্যাত মাধ্যম। প্রমোশন বা মার্কেটিংয়ের জন্য আমরা ইমেইলের ব্যবহার সাধারণভাবেই করি। যেভাবে আমরা কাউকে একটি ইমেল পাঠাই ঠিক সেভাবেই। কিন্তু এমনিতে আমরা একটি মেইল কেবল একজনকেই 1-to-1 পাঠাই। অথচ ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা একটি ইমেল অনেকজনকে একসাথে পাঠাতে পারি। এতে আপনি একটি ইমেল দ্বারা নিজের প্রোডাক্ট, বিজনেস বা সেবার বিষয়ে হাজার হাজার লোকদের কাছে একসাথেই প্রচারণা করতে পারবেন। এই প্রক্রিয়াকে আপনি ইমেল ব্রডকাস্টিংও বলতে পারেন। ছোট ব্যবসায়ীরা ইমেল মার্কেটিংয়ে তেমন কোনো গুরুত্ব দেন না। এটাই আমাদের অনেক বড় ভুল, কারণ এর মাধ্যমে আমরা অনেক ব্লগ রিডার, ভিজিটর বা কাস্টমার নিজের ব্যবসার জন্য পেয়ে যেতে পারি, যেগুলো আমরা এখন পাচ্ছি না। কিন্তু ইন্টারনেটের কারণে অনেক বড় বড় ব্লগ, ওয়েবসাইট বা কোম্পানি রয়েছে যেগুলোর মধ্যে প্রায় সবাই ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে ব্যবহার করে নিজেদের বিজনেস, প্রোডাক্টস বা অনলাইন প্রমোশন প্রচার করছে। এতে তাদের অনেকই লাভ হচ্ছে। আসুন আমরা দেখে নিই ইমেল মার্কেটিংয়ের লাভগুলি কীরকম। 1 নম্বর লাভ হচ্ছে ইমেল মার্কেটিং দ্বারা সবচেয়ে বেশি নতুন কাস্টমার ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যায়। 2 নম্বর, এই মাধ্যমে ব্লগ এবং ওয়েবসাইটের জন্য হাজার হাজার ভিজিটর বা ট্রাফিক পাওয়া যায়। 3 নম্বর, ইমেল মার্কেটিং দ্বারা কেবল একটি ইমেল পাঠিয়েই যে কোনো নতুন ভিডিও, ব্লগ, আর্টিকেল, প্রোডাক্ট বা বিজনেসের ব্যাপারে ঘরে বসে লোকদের জানানো সম্ভব। 4 নম্বর, ডিজিটাল মার্কেটিংয়ের জন্য অন্যান্য যেসব মাধ্যম আছে এই মাধ্যমের মধ্যে এই মাধ্যমটি সবচেয়ে সস্তা এবং কম খরচই সম্ভব। কিছু ফ্রি ইমেল মার্কেটিং টুল ব্যবহার করে আপনি ফ্রিতেই এই মাধ্যমটি ব্যবহার করতে পারবেন। এবং সর্বশেষ 5 নম্বর হচ্ছে ইমেল মার্কেটিং অনেক সহজ এবং এর লাভ অনেক বেশি। এখন ইমেল মার্কেটিং কিভাবে করবেন? সবচেয়ে আগে আপনাদের একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে চাই ইমেল মার্কেটিং কিভাবে করবেন। ধরে নিন আপনার একটি নতুন পণ্য বা সার্ভিস মার্কেটে এসেছে এবং আপনি সেই বিষয়ে লোকদের জানাতে চান বা মার্কেটিং করতে চান। এর বাইরেও আপনার কোনো প্রোডাক্টের নতুন অফার বা সুবিধার বিষয়ে আপনি মার্কেটিং করতে চাচ্ছেন। আপনার কেবল ইমেলের দ্বারা নিজেদের লোকদের প্রোডাক্ট বা সার্ভিসের ব্যাপারে জানাতে হবে এবং তারপর তারা যদি আগ্রহী থাকেন তাহলে নিশ্চয়ই আপনার প্রোডাক্ট বা সার্ভিস তারা কিনবেন বা তাতে রুচিবোধ রাখবেন। আমরা সাধারণভাবে যেরকম ইমেল লিখি ঠিক সেভাবেই কিন্তু আপনার নিজের অফার, বিজনেস বা সার্ভিসের ব্যাপারে মেইল লিখতে হবে। মেইল এমনভাবে লিখবেন যাতে আপনার ইমেলের বিষয়ে লোকেরা খুব সহজে বুঝতে পারেন। শেষে ইমেল লেখা হলে একসাথে কয়েক হাজার লোকদেরকে ইমেল আইডিতে সেই ইমেলটি পাঠাতে পারবেন। ইমেল মার্কেটিং দ্বারা আপনি কেবল কয়েক মিনিটেই কয়েক হাজার লোকদের মধ্যে আপনার নতুন বিজনেস অফার, প্রোডাক্ট বা সার্ভিসের ব্যাপারে প্রচারণা করে দিতে পারেন
এবং আপনি যদি ইমেলের দ্বারা নিজের ব্লগের আর্টিকেল, ইউটিউব ভিডিও মার্কেটিং করেন, তাহলে কয়েক হাজারের মধ্যে কয়েকশো লোক আপনার আর্টিকেল পড়বে বা ভিডিও দেখার জন্য অবশ্যই আসবেন। ইমেল মার্কেটিং করার নিয়মটা কি? ইমেল মার্কেটিং মানে অন্য কোনো ইমেল আইডিতে নিজের বানানো ইমেল পাঠানো। কিন্তু আপনি এই মার্কেটিং করার জন্য জিমেইল, ইয়াহু বা আউটলুকের মতো সার্ভিস ব্যবহার করতে পারবেন না। কারণ জিমেইল বা অন্যান্য যেসব ফ্রি ইমেল আছে, সেসব অ্যাকাউন্ট থেকে আপনি কেবল কিছু নির্ধারিত সংখ্যার ইমেলই পাঠাতে পারবেন। এবং এমন নয় যে আপনি 1000 লোকদের কাছে সেই ইমেল ব্যবহার করে মেল পাঠাতে পারবেন। কারণ যদি আপনি তা করেন, তাহলে ইমেল অ্যাকাউন্ট জিমেইল, ইয়াহু বা আউটলুক দ্বারা আপনি ব্লকড হয়ে যেতে পারেন। তাহলে করবেনটা কি? কিভাবে একসাথে হাজার হাজার লোকদের ইমেল পাঠিয়ে ইমেল মার্কেটিং করবেন? এর উপায়টা কি? এর সহজ উপায় হচ্ছে আপনার ব্যবহার করতে হবে কিছু ইমেল মার্কেটিং টুলস বা ওয়েবসাইট। অনলাইন ইন্টারনেটে অনেক ইমেল মার্কেটিং টুলস রয়েছে, যেগুলো ব্যবহার করে একসাথেই কয়েক হাজার লোকদেরকে ইমেল পাঠিয়ে আপনি নিজের বিজনেসের মার্কেটিং করতে পারবেন। এমন কিছু টুলস হচ্ছে ফিডবার্নার, মেইলচিপ, সেন্ডপ্রেস বা ওয়ার্ডপ্রেস প্লাগইন, ড্রিপ, মেইলার লাইট। এগুলো ফ্রি এবং বেস্ট। আপনি গুগলে সার্চ করলে এমন অনেক ফ্রি ইমেল মার্কেটিং টুলস এবং ওয়েবসাইট পেয়ে যাবেন। ইমেল মার্কেটিং করার নিয়মগুলির মধ্যে খুব সহজ কিছু নিয়ম আছে। সবচেয়ে জরুরি যে বিষয়টি, সেটি হচ্ছে ইমেল লিস্ট বা ইমেল কন্ট্যাক্টস। মানে আপনি যাদেরকে ইমেল পাঠাবেন তাদের ইমেল আইডি প্রথমে আপনার কাছে জমা হতে হবে। এক এক করে জমা করা আপনার অনেকগুলি ইমেল আইডি সূচিকে ইমেল লিস্ট বা মেলিং লিস্টও বলা হয়। এবং ইমেল মার্কেটিং করার জন্য আপনার সবচেয়ে আগে এরকম অনেক লোকদের ইমেল আইডি জমা করতে হবে। তারপর আপনি তাদের ইমেল আইডিতে ইমেল পাঠাতে পারবেন। তাহলে আপনি ফ্রিতে নিজের ইমেল লিস্ট বা কন্ট্যাক্টস এক এক করে জমা করতে পারবেন নিজের ব্লগ বা ওয়েবসাইট দ্বারা। আপনার যদি একটি ব্লগ বা ওয়েবসাইট আছে, তাহলে আপনি ব্লগ সাবস্ক্রিপশন অপশন বা নিউজ লেটার অপশনের মাধ্যমে লোকদের আপনার ইমেল লিস্টে যোগ হওয়ার জন্য বলতে পারেন। যখনই লোকেরা তাদের নাম বা ইমেল আইডি দিবেন এবং আপনার ইমেল লিস্টে নিজেকে যোগ করবেন, তারপর থেকেই তারা কিন্তু আপনার সব রকমের ব্লগের আর্টিকেল বা পোস্ট ইমেলের মাধ্যমে পেয়ে যাবে। এবং এই বিষয়টি কিন্তু আপনি তাদেরকে বুঝিয়ে বলতে পারেন। এইভাবে এক এক করে ফ্রিতেই অনেক লোকদের ইমেল আইডি আপনি পেয়ে যেতে পারেন। তারপর তাদের যখনই চাইবেন তখন ইমেলের মাধ্যমে নিজের প্রোডাক্ট, পণ্য, সার্ভিস, আর্টিকেলের ভিডিও আপডেট ইত্যাদি দিয়ে মার্কেটিং করতে পারেন। এভাবে ছোট বড় কোম্পানি নিজের একটি ওয়েবসাইট বা ব্লগের দ্বারা কিন্তু নিউজ লেটার, ইমেল লিস্ট কালেক্ট করে এবং তার মাধ্যমে হাজার হাজার লোকদের ইমেল সংগ্রহ করেন। এবং তারপর তারা নিজেদের প্রোডাক্ট বা সার্ভিসের ব্যাপারে যখন খুশি ইমেলের মাধ্যমে তাদের জানাতে পারেন বা মার্কেটিং করতে পারেন। এর বাইরেও ইমেল মার্কেটিং করার জন্য আপনার একটি বিজনেস ইমেল আইডি থাকতে হবে। তাহলে ইমেল মার্কেটিং কিভাবে করবেন এবং ইমেল মার্কেটিং করে কী লাভ হবে, এগুলোর ব্যাপারে হয়তো আপনারা খুব ভালো করে বুঝে গেছেন। আপনারা শুধু এটুকুই খেয়াল রাখতে হবে যে 1 নাম্বার, কিছু ফ্রি ইমেল মার্কেটিং টুলস বা ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে। 2 নাম্বার, নিজের একটি বিজনেস ইমেল আইডি থাকা জরুরি। 3 নাম্বার, ফ্রি পেইড যে কোনো মাধ্যমে অনেক লোকদের ইমেল আইডি কালেক্ট করবেন এবং তাদের নিজের ইমেল লিস্টে যোগ করবেন। এবং সর্বশেষ 4 নাম্বার হচ্ছে ইমেল মার্কেটিং টুলগুলি ব্যবহার করে নিজের ইমেল লিস্টে থাকা সাবস্ক্রাইব বা ইমেল কন্ট্যাক্টসগুলি ইমেল পাঠিয়ে নিজের পণ্য, প্রোডাক্ট, ব্লগ বা অফার সম্পর্কে তাদের কাছে মার্কেটিং করা। এটা ডিজিটাল মার্কেটিংয়ের অনেক গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে লাভজনক উপায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ভিডিও থেকে নতুন কিছু শিখেছেন বলে যদি মনে হয়, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং এই চ্যানেলটিতে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব। এবং সাবস্ক্রাইবের পরে আপনার ডান পাশে যে বেল আইকনটি আছে, সেই বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না, যেন যে কোনো নতুন ভিডিও আমি যখন আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছে যায়। মনে রাখবেন, আপনার একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার আমাকে পরবর্তী ভিডিও আপলোড করতে ভীষণভাবে মোটিভেট করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থ্যাংক ইউ।